বাংলাদেশের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি বলেছেন, সরকার কৃষি খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। প্রধানমন্ত্রীও মনে করেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তার যুক্তরাজ্য সফর উপলক্ষে ম্যানচেস্টারে আয়োজিত সুধী সমাবেশে একথা বলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ড প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি এর যুক্তরাজ্য সফর উপলক্ষে যুক্তরাজ্যের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ইপকো লিমিটেডের পক্ষ থেকে এক সুধী সমাবেশ ও ডিনার পার্টির আয়োজন করা হয় ম্যানচেস্টারের বার্মিলিয়ান হলে। ইপকো গ্রুপের চেয়ারম্যান ডক্টর ইকবাল আহমদ ওবি এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত সভায় উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব, ইপকো লিমিটেডের ডাইরেক্টর কামাল আহমদ, বেলাল আহমদ, আশিক মিয়া সিজিল, শাহজানুর রাজা ও এমজি মৌলা সহ ম্যানচেস্টার বিমান অফিসের কর্মকর্তারা। সবাই বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষি খাতকে ঝুঁকিমুক্ত, স্থিতিশীল ও লাভজনক করতে এবং প্রান্তিক কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর শেখ হাসিনা উনি নিজেই বলেছেন, দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা চারা বা সাবসিডাইজ প্রাইসে সার দেওয়া এবং আমরা যে সমস্ত এলাকায় বন্যা হয়, বন্যা প্রতিরোধের জন্য যে সমস্ত প্রকল্প নেওয়া উচিত তা আগামী এখন ইনশাল্লাহ বাংলাদেশে গত কয়েক বছর বন্যা হয় নাই এবং যে কারণে বাংলাদেশের ফসলের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এবং আমরা এখন মেকানাইজড কাল্টিভেশন, যেটাকে আমরা হারভেস্টার বলি, হারভেস্টারের মাধ্যমে ধান কাটা, ধান রোপণ করা, ধান শুকানো, একই যন্ত্রে মাল্টি ডাইমেনশনাল এরিয়া রয়েছে কাজ করার। এগুলো কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের কারণে আজকে দেশে এই যান্ত্রিকরণ ব্যবস্থা চালু হয়েছে। বাংলাদেশ থেকে শাক সবজি আমদানিতে সরকার এখন অনেক সহযোগিতা করছে বলে জানিয়েছেন ডক্টর ইকবাল আহমদ ওবি। কোনো বাধা নাই, বরং সরকার এটাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করে এবং সরকার 20% ক্যাশ ইনসেন্টিভ দেয়। ক্যাশ ইনসেন্টিভ দেয় প্রণোদনা না বলি আমরা কি, আপনি যদি $100 মাল এক্সপোর্ট করেন, সরকার আপনাকে 20 টাকা দেবে। এক্সপোর্ট করার পরে যেটা হয়, চিংড়ি মাছের ব্যাপারে আমরা 10 টাকা পাই। সেটা গোপন কিছু না, এটা অনেক বছর ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ডিক্লেয়ার করে দিয়েছেন। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ম্যানচেস্টার।